তাহলে হচ্ছে যে কিছু যে কোশ্চেন গুলো বাকি ছিল ওগুলোর মধ্যে অনেকগুলোই কমন, মানে আগে হয়তো অন্য কোশ্চেনের সাথে আলোচনা করে ফেলছি, এরকম অনেকগুলো আছে। যেমন তোমার ইম্পর্টেন্স অফ ডাইং ডিক্লারেশন, এটা তো পারবা সবাই, ওটা ওইখানে আছে। যে ওই ডিফারেন্স বিটুইন দা ডাইং ডিপোজিশন ডাইং ডিক্লারেশনের ভিতরে ইম্পর্টেন্সটা আছে। তারপরে প্রসিডিউর অফ রেকর্ডিং ওটা পড়াইছি। ডিফারেন্ট টাইপ অফ কোড ওটা পড়াইছি। আচ্ছা, বিভিন্ন কোর্টের যে পাওয়ার গুলো তো পারবে তোমরা নাকি? জি স্যার। কে বলছে এটা? মোবাইল। আচ্ছা, এই যে যেমন ওই যে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সেশন জাজ কোর্ট, তারপর জাজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, মেট্রোপলিটন কোর্ট, ওগুলার পাওয়ার গুলো তো পারবা নাকি? ওই তো পড়ানো লাগবে না। আচ্ছা, এখন আছে যেটা দুইটা জিনিস কোনো এর আগে পড়ে নাই, ওগুলো একটু বলে দিই। যে ডিফারেন্স বিটুইন দ্য ইনকোয়েস্ট রিপোর্ট এবং চালান। ইনকোয়েস্ট রিপোর্ট আর চালানের মধ্যে পার্থক্য, এটা কেউ পারবে কিনা? না পারলে হচ্ছে যে আমি বলে দিই আর কি। জি, দুবার বলবা, বলো। স্যার ইনকুয়েশন হচ্ছে একটা রিপোর্ট স্যার ইনভেস্টিগেশনের উপরে, আর চালানটা হচ্ছে স্যার একটা রিকুইজিশন, যেটা স্যার কোনো সরকারি মেডিকেল অফিসার, হ্যাঁ, ডক্টর স্যার অটোপসি করার জন্য পাঠানো হবে। আর এটার মধ্যে স্যার এই ইউপিসি সিগনেচার থাকবে, ইউপিসি আর চালান ইউপিসি ইউপিসি থাকবে না। আর স্যার এটা স্যার ইনকোয়েস্টের টাইপস আছে স্যার, টাইপস আছে আর চালানের কোনো টাইপ নেই। আচ্ছা, শুনতে পারছো কিনা সবাই? মানে ইনকোয়েস্ট রিপোর্টটা হচ্ছে যে একটা রিপোর্ট অথবা হচ্ছে একটা ইনভেস্টিগেশনটা হচ্ছে লিখিত আকারে থাকে। আর চালানটা হচ্ছে জাস্ট একটা রিকুইজিশন ফর দা অটোপসি। চালানটা কি তাহলে? শুধু ডাক্তারকে মানে রিকুইজিশন দিবে অটোপসি করার জন্য, মানে জাস্ট চালানটা হচ্ছে একটা রিকুইজিশন শুধু। ইনকোয়েস্ট রিপোর্টে হচ্ছে যে যেহেতু রিপোর্টের মধ্যে একটা ব্রিফ একটা হিস্ট্রি থাকবে, তারপরে মানে এই তো একটা ব্রিফ একটা হিস্ট্রি থাকবে। হিস্ট্রির মধ্যে আরো অনেক কিছু লেখা থাকবে, মানে কোথায় কিভাবে ইঞ্জুরি হয়েছে, কিভাবে মারা গেছে, আশেপাশে কি কি পাওয়া গেছে, কি সারাউন্ডিং যে কন্ডিশন ওইগুলো সব লেখা থাকবে। বা ধরো সাক্ষীদের নাম ঠিকানা বা সাক্ষীরা যে কি বলছে ওইগুলো সব থাকবে। চালানে ওরকম কিছু থাকবে না। ইনকোয়েস্টের আরো পার্ট আছে, আমরা জানি যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, পুলিশ ইনকোয়েস্ট, আর তবে চালানের কোনো পার্ট নাই। আর ইনকোয়েস্ট রিপোর্টে যারা হচ্ছে যে আমার ওই যে উইটনেস, যাদের থেকে আমি সাক্ষী নিব, মানে যাদের থেকে হচ্ছে যে আয়ু যে ইনভেস্টিগেটিং অফিসার যে সাক্ষী নেয়, ওদের হচ্ছে সাইন থাকে। চালানের মধ্যে ও এমন কিছু থাকে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে একসাথে বলে ফেলি। আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর হচ্ছে করোনার্স ইনকোয়েস্ট বা করোনার ইনকোয়েস্ট আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের মধ্যে পার্থক্য, এটা অন্য কেউ বলো। 13 পারবা? জয়, পারবা? না স্যার। কেউ পারবা নাকি? পারলে বলো। জি স্যার। সবাই বলবা? আচ্ছা, বল। স্যার ম্যাজিস্ট্রেট স্যার ইনকোয়েস্টের ভ্যালুটা স্যার সুপিরিয়র থেকে পুলিশ ইনকোয়েস্ট থেকে, আর স্যার স্যার ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টে স্যার থামানো যেতে পারবে, হ্যাঁ, থামানো পার্সন তো ডিভিশন করার জন্য, কিন্তু পুলিশ ইনকোয়েস্ট দিতে পারবে না। আর স্যার
নেক্সট রিকোয়েস্ট সবগুলা কেসে স্যার ইনপুট থাকতে পারবে, কিন্তু পুলিশের কেস সবগুলো ইনপুট থাকতে পারবে না। যেমন ডাউরি ডেথ, হ্যাঁ, ডেথ ইন দ্য পুলিশ কাস্টডিজ, হ্যাঁ, ডেথ ইন দ্য আপনার নেক্সট ওয়ারেন্ট দিতে পারবে, কিন্তু আচ্ছা, তোমার না ওইখানে পুলিশ নেটওয়ার্কের সমস্যা দিতে ডিস্টার্ব পারবে না। করতেছে, আমি বলে দিই। তোমার ওইখানে মানে আমি ক্লিয়ার শুনতেছি না আরে, তাহলে তো সবাই শুনতেছে না মনে হয়। ও ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর বললাম কি কর্নার্স ইনকোয়েস্ট যেটা। এখন ম্যাজিস্ট্রেট যেটা, ওইটা হচ্ছে যে ট্রায়ালের কোর্টে, মানে ইট ইজ এ কোর্ট অফ ট্রায়াল। এখানে হচ্ছে যে তোমার একিউজটি অবশ্যই থাকতে হবে। আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে হচ্ছে যে পানিশমেন্ট দেওয়া যায়। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে কি করা যায়, পানিশমেন্ট দেওয়া যায় একিউজকে। কিন্তু করোনার যেটা ওইটার মধ্যে আহ, মানে পানিশমেন্ট দেওয়া যায় না। এটা হচ্ছে যে ইম্পর্টেন্স, এটা ডিফারেন্স। মানে তোমার যদি এক কথায় জিজ্ঞাসা করো তাহলে এটাই ধরবে যে ম্যাজিস্ট্রেট কোর্টে পানিশমেন্ট দেওয়া যায় কিনা। তাহলে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে পানিশমেন্ট দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, পরে আরেকটা কোশ্চেন ছিল যে কগনিজেবল অফেন্স আর হচ্ছে নন কগনিজেবল অফেন্স। আগে তাহলে জানতে হবে যে অফেন্স কি জিনিস। আচ্ছা, অফেন্স কি? অফেন্স, অফেন্স অথবা ক্রাইম একই জিনিস। অফেন্স অথবা ক্রাইম একই জিনিস, কি বলবা? Sir, আচ্ছা, ইট আমি ইজ বলে an দিচ্ছি। act of হ্যাঁ, বলো। অফেন্স হচ্ছে এনি অ্যাক্ট অর ওমিশন মেড পানিশেবল বাই এনি ল। মানে এমন কোনো কাজ করা যেটা হচ্ছে যে আইনের চোখে অপরাধ। আইনের চোখে অপরাধ, ওটাই। আচ্ছা, এখানে তাহলে আমাদের দুইটা টাইপস আছে। কার্ডটা এটাই যে কগনিজেবল আর নন কগনিজেবল অফেন্সের ডেফিনেশন। তাহলে ওইটা পারবা, সুবান পারবা? ডেফিনেশন গুলো পারবা নাকি? আচ্ছা, জি স্যার। বলো। তাহলে তন্ময় কগনিসিবল পারবা হচ্ছে নাকি? আচ্ছা, সুবান বলো। পুলিশ কোনো ইয়া ছাড়া উইদাউট কোনো ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে আসামিকে। আর নন কগনিসিবলটা হচ্ছে আহ, যে অপরাধী তাকে অ্যারেস্ট করতে হলে অবশ্যই কোনো অথরাইজড পার্সনের থেকে লিখিত ওয়ারেন্ট লাগবে। আচ্ছা, তাহলে এক্সাম্পল বলো তো। এক্সাম্পল হচ্ছে স্যার কগনিসিবল মধ্যে যেমন রেপ, মার্ডার, তারপরে স্যার যে ডোরি ডেথ যেটা, এগুলোর জন্য। আর নন কগনিসিবল মধ্যে স্যার যে ইয়া করা, কাউকে এমনিতে যদি স্যার কোনো সিভিল কেস করে, সিভিল কেস হুম। যেগুলা ইয়া হয়। আচ্ছা, তাহলে কগনিজেবল মানে হচ্ছে যে এমন কোন অপরাধ যদি করে যেটাতে পুলিশ হচ্ছে যে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, মানে ধরো পুলিশ জানছে যে এই লোকটা হচ্ছে যে মার্ডার করছে, এই লোকটা র্যাপ করছে, পুলিশ ধরে নিয়ে গেল। তারপরে হচ্ছে আহ, মানে কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশ নিয়ে গেছে। তো ওইটা হচ্ছে কগনিজেবল। আর নন কগনিজেবল হচ্ছে যে আহ, অপরাধ করছে, মানে ধরো ইনজুরি বা হচ্ছে যে আহ, অন্য সিভিল কোনো অপরাধ করছে, ওইগুলোর কারণে হচ্ছে যে ওয়ারেন্ট নিয়ে আসছে পুলিশ, ওয়ারেন্ট নিয়ে আসে তারপরে হচ্ছে যে অ্যারেস্ট করছে। আহ, আচ্ছা, আমরা এমনিতে অনেকক্ষণ এই এই চ্যাপ্টারের শুরু থেকে বলতেছিলাম যে ইনভেস্টিগেটিং অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, এই আইওকে মানে ইনভেস্টিগেটিং অফিসার কারা কারা, পারবা কেউ? যে নিচে ইনভেস্টিগেশন অফিসার হতে পারবে না, এর উপরে যারা র্যাঙ্কে আছে যে কেউ ইনভেস্টিগেশন অফিসার হতে পারে। এসআই, এটা এসআই তো এর উপরে হচ্ছে স্যার। যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার জানার জন্য আর কি। আর এমনি যখন তোমাকে মানে কোশ্চেন দিয়েছে তখন তো নাম তো বলতে হবে কে কে। স্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর স্যার থানা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, মেইনলি তো হচ্ছে পুলিশ যে অফিসার। ওনারা তো পরে প্রথম যেটা এটা হচ্ছে যে তুমি যেটা বললা যে পুলিশ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর।
প্রথমে হচ্ছে যে পুলিশ হয়েছে, কারণ বেশিরভাগ ইনভেস্টিগেশন তো পুলিশই করে, ঠিক আছে না? তারপরে জি হচ্ছে স্যার। যে এই যে উপজেলা ম্যাজিস্ট্রেট, তারপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওইগুলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরে আসে যে এভিডেন্স। এভিডেন্সের কথা কে বলো, অন্য কেউ বলো। ডেফিনেশন অফ এভিডেন্স, টাইপস অফ এভিডেন্স। Sir, evidence is includes all legal means which help to prove or disprove any matter of fact in question. মানে বাংলায় বললে কি হয়, জিনিসটা কি হয় বাংলা বললে? স্যার, কোনো ঘটনা মানে মানে প্রুফ করতে যে জিনিসগুলো লাগে স্যার, মানে কোনো কোশ্চেন থাকবে না, যে কোনো প্রুফ করতে বা প্রমাণ আর কি স্যার। আচ্ছা, মানে কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে বা কোনো কেসের পরিপ্রেক্ষিতে তোমার হচ্ছে আহ সাক্ষী প্রমাণ জোগাড় করা, ওগুলো আদালতে পেশ করা, ওইটাই এভিডেন্স। এখন এভিডেন্সের আমাদের টাইপ কি কি আছে? এভিডেন্সের টাইপ কি কি আছে? যেমন ওরালি এভিডেন্স দেওয়া যায়, ওরাল ওরালি এভিডেন্স, দেওয়া যায়, মেডিকেল আর ডকুমেন্টারি এভিডেন্স। মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স দেওয়া যায়। এখন ওরালি হচ্ছে যে ধরো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি যা একজন উইটনেস নিয়ে আসছে, সে যা দেখছে বা বা সে যা শুনছে, সে যা বিশ্বাস করে, ওইগুলা সে বলবে। মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে যা যা আছে, আমরা মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে আছে কি কি? সার্টিফিকেট আর হচ্ছে রিপোর্ট। এখন সার্টিফিকেট যা যা আছে ওগুলা যদি ওই প্রেক্ষিতে ওগুলা জমা দিবে। রিপোর্ট, মেডিকেল রিপোর্টের যদি প্রয়োজন হয় তাহলে মেডিকেল রিপোর্ট জমা দিবে। আর যদি ডাইং ডিক্লারেশন থাকে বা ডাইং ডিপোজিশন থাকে, ওগুলা জমা দিবে। ওইটাই হচ্ছে যে এভিডেন্স। আচ্ছা, একটা কোশ্চেন আছে যে ডকুমেন্টারি এভিডেন্স হুইচ আর অ্যাকসেপ্টেড উইদাউট ওরাল টেস্টিমনি ইন দ্য কোর্ট অফ ল। বুঝতে পারছো কিনা কোশ্চেনটা? এটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স হুইচ আর অ্যাকসেপ্টেড উইদাউট ওরাল টেস্টিমনি ইন দ্য কোর্ট অফ ল। পারবো নাকি এটা কেউ? জি, বলে দেন স্যার। আচ্ছা। তাহলে এভিডেন্স যেগুলো হচ্ছে যে কোর্টে অ্যাকসেপ্টেড হয়, এটা হচ্ছে যেমন ধরো তোমার কি কি আছে, ডাইং ডিক্লারেশন আছে, ডাইং ডিক্লারেশন, তারপর হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন ফ্রম দ্য বুকস, এক্সপার্ট ওপিনিয়ন ফ্রম দ্য বুকস, তারপর হচ্ছে যে কেমিক্যাল এক্সামিনার্স রিপোর্ট, তারপরে এভিডেন্স গিভিং ইন প্রিভিয়াস জুডিশিয়াল প্রসিডিং বাই উইটনেস, আর হচ্ছে ডিপোজিশন অফ এ মেডিকেল উইটনেস টেকেন ইন এ লয়ার কোর্ট। কি বললাম? ডিপোজিশন ইন এ ডিপোজিশন অফ এ মেডিকেল উইটনেস টেকেন ইন এ লয়ার কোর্ট। ঠিক আছে? বুঝছো কিনা, নাকি আবার বলতাম? স্যার এটা একটু আরেকবার আচ্ছা, আবার বুঝতে বলি যে পারিনি। ডাইং ডিক্লারেশন অ্যান্সার গুলো বলি। ডাইং ডিক্লারেশন, তারপরে এক্সপার্ট ওপিনিয়ন ফ্রম দ্য বুকস, মানে বই থেকে, এক্সপার্ট ওপিনিয়ন ফ্রম দ্য বুকস, তারপরে হচ্ছে যে কেমিক্যাল এক্সামিনার্স রিপোর্ট, কেমিক্যাল এক্সামিনার্স রিপোর্ট, ডিপোজিশন অফ এ মেডিকেল উইটনেস টেকেন ইন এ লয়ার কোর্ট, নিম্ন আদালত, নিম্ন আদালত। আচ্ছা, এরপর এভিডেন্স গিভেন ইন এ প্রিভিয়াস জুডিশিয়াল প্রসিডিং বাই এ উইটনেস, এভিডেন্স গিভেন ইন এ প্রিভিয়াস জুডিশিয়াল প্রসিডিং বাই এ উইটনেস। আরেকটা হতে পারে তোমার কি, যে হসপিটাল ডাটা, মানে ধরো একজন বললো যে
সে আহ, সে তো ওই টাইমে ফোন করে নাই, বা সেই টাইমে এই কাজটা করে নাই। সে কোথায় ছিল? হসপিটালে ভর্তি ছিল। তাহলে আমার হসপিটাল যে রেকর্ড বুক আছে, ওইটা হচ্ছে যে এভিডেন্স হিসেবে কাজ করে। তাহলে হসপিটাল রেকর্ড বুক, হসপিটাল রেকর্ড বুকের মধ্যে কি থাকে? যে ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ ডিসচার্জ, তারপর ট্রিটমেন্টের যে রেকর্ড গুলো থাকে, বা এই যে ড্রাগের যে ফাইল গুলো থাকে, মানে কি কি ওষুধ তাকে দেওয়া হয়েছে, ওই যে ফাইল, টোটাল যে ফাইলটা মানে হচ্ছে হসপিটাল রেকর্ড। হসপিটাল রেকর্ড, হসপিটাল রেকর্ডের মধ্যে তোমার ডেট অফ অ্যাডমিশন, তারপরে ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলা, তারপর ডেট অফ ডিসচার্জ, আর হচ্ছে ট্রিটমেন্ট রেকর্ড। আচ্ছা, এই যে আমাদের এই যে লিগ্যাল প্রসিডিউর মানে 2 নম্বর যে আইটেমটা ছিল, ওইটা যে ভাইবার ডিসকাশন, ওগুলো মোটামুটি শেষ। ভাইভাতে যা যা ছিল ওগুলো পড়ানো শেষ, এখন বাকিটা তোমাদের উপরে। আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে আমরা একটু দেখি, মেডিকেল ল অ্যান্ড মেডিকেল এথিক্স। আজকে হচ্ছে ওইটা শুরু করি, আস্তে আস্তে শেষ করবো আর কি। নাকি অন্য অন্য কোনোটা পড়াবো? বলো তোমরা, নাকি অন্য কোনোটা পড়াবো? স্যার আর্মস এন্ড উইপন্সটা কঠিন লাগে অনেক। তাহলে এটা নেক্সট ক্লাসে মানে সবাই বললে পড়াবো আর কি। কে বলছে এটা? স্যার আমি স্যার। তন্ময়। আচ্ছা, আর বাকি সবাই কি বলো? স্যার আপনার ইচ্ছা অনুযায়ী করুন। না, যেগুলো বেশি সমস্যা মনে হয় ওগুলা আগে পড়ায়, বাকি ওগুলো তো পড়াবো, সবগুলাই তো পড়ানো হবে। ভাইবা সবগুলাই পড়ানো হবে। আর না তো ওইগুলো পড়ানো এই তাহলে বিএমডিসি যেটা মেডিকেল ওয়াই এথিক্স, এটা শেষ করে হচ্ছে যে তাহলে ফায়ারআর্মটা শুরু করি নাকি? জি জি স্যার। স্যার, যেটা ধরছেন ওটা শেষ করে তারপর ফায়ারটা ধরেন স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভাইবা ফার্স্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে যে হোয়াট ইজ ম্যালপ্র্যাকটিস। ম্যালপ্র্যাকটিস বা হচ্ছে প্রফেশনাল নেগলিজেন্স। আচ্ছা যাক, এটা হচ্ছে ডেফিনেশন তো হয়তো কারো মনে নাই এখন, মনে থাকার কথা না দিয়ে। মনে আছে কারো? বাংলাতেই হবে না? বাংলাতে পারবা? আচ্ছা একটু বলো, না পারলেও অসুবিধা নাই, বলো একটু শুনি। মানে স্যার একজন প্রফেশনাল স্যার, তার রোগীর প্রতি স্যার তার স্যার অবহেলা অথবা অদক্ষতার কারণে স্যার স্যার কেয়ারে স্যার কিছু ল্যাকিং থাকলে স্যার জিনিসটা বুঝবে স্যার। অথবা মেটু এক স্যার দেখলো স্যার রোগীটা আসলে ক্ষতি করতে পারে সামাজিকভাবে স্যার, শারীরিকভাবে স্যার। আচ্ছা, তাহলে তোমার বাংলাটা হয়েছে, কাছাকাছি হয়েছে। কারো প্রথম কথা হচ্ছে যে আমি আগে ডেফিনেশনটা বলি যে প্রফেশনাল নেগলিজেন্স বা ম্যালপ্র্যাকটিস হচ্ছে absence of reasonable care and skill or willful negligence of a medical professional in the treatment of a patient which causes the bodily injury or death of the patient। তাহলে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হচ্ছে কাউকে ধরো যে সেবাটা দেওয়ার কথা ওই সেবাটা দেয় নাই, অথবা হচ্ছে যে সেবা দিতে গিয়ে ভুল করছে, ওটা এদের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আহ, আহ, এই ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল, অথবা হচ্ছে তার অদক্ষতা, অথবা আহ, মানে খামখেয়ালি বলতে হবে, খামখেয়ালির কারণে যদি কোনো পেশেন্টের ট্রিটমেন্টে সমস্যা হয়, ওই সমস্যাতে যদি পেশেন্টের বডিলি কোনো ইনজুরি হয়, মানে শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, অথবা যদি মারা যায়, তাহলে ওইটা হচ্ছে যে ম্যালপ্র্যাকটিস। বুঝতে পারছি বাংলাটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই যে ম্যালপ্র্যাকটিস এর আবার হচ্ছে যে কিছু টাইপস আছে, মনে আছে কিনা তোমাদের জানি না আমি। এটা হচ্ছে যে সিভিল, কিছু আছে যে সিভিল ম্যালপ্র্যাকটিস, আর হচ্ছে কিছু ক্রিমিনাল ম্যালপ্র্যাকটিস।
আচ্ছা, এখন তোমার হচ্ছে যে সিভিল ম্যাল প্র্যাকটিসের দিকে আসছে। আহ, এই যে অনেক পেশেন্ট হচ্ছে যে করোনার সময় অনেক পেশেন্ট ভর্তি দেয় নাই, বলছে যে তুমি আমাদের এখানে একটা চিকিৎসা হয় না, তারপরে এই রেফার করছে আর কি। যেটা রেফার করা ভালো, রেফার মানে যেহেতু সরকার নির্দিষ্ট করে দিচ্ছে, তাহলে রেফার করা ভালো। এরকম যদি অন্য সময়ে অন্য কোনো কারণে করে, তাহলে হচ্ছে যে আহ, যে পেশেন্টটা ধরো এখন ইমার্জেন্সি আমার ভর্তি করা দরকার, আমি হচ্ছে যে ভর্তি করা মানে করতে অস্বীকৃতি জানাই দিলাম। এটা হচ্ছে যে একটা সিভিল ম্যাল প্র্যাকটিস বা নেগলিজেন্স। ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো আমার যে কোনো প্রসিডিউর করার পূর্বে, মানে যে কোনো অপারেশন বলো বা ফিজিক্যালি যদি প্রাইভেট ফার্স্ট অনেস্টি করি, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে যে আমার কনসেন্ট নিতে হবে। এখন আমি যদি কনসেন্ট না নিতে পারি বা কনসেন্ট না নেই, ঠিক আছে, এভাবে আরো অনেকগুলো আছে। তার মধ্যে যেটা হচ্ছে যে আমার পরীক্ষা বেশি ধরবে, টাইপস গুলো জানার পরে হচ্ছে যে ধরবে তোমার ক্রিমিনাল ম্যালপ্র্যাকটিস বা ক্রিমিনাল নেগলিজেন্স। ক্রিমিনাল নেগলিজেন্সে কোনো এক্সাম্পল বলতে হবে কেউ? আচ্ছা, একবারে কম। অ্যাবডোমেনে যদি ওর কোনো Leave the instrument in the abdomen or amputation আচ্ছা, of একবার another কমন finger. আমরা কমন যেটা হয় এটা হচ্ছে যে ধরো অপারেশন করতে গেছে, অপারেশন করার সময় কোনো ইনস্ট্রুমেন্ট সাধারণত রাখে না, মানে মগ, গজ বা পেট, ওরকম কোনো কিছু হচ্ছে যে যদি ধরো পেটে বা অ্যাবডোমেনে যদি আমরা রেখে চলে আসি। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে কমন যেটা হতে পারে এটা হচ্ছে যে আহ, মানে অ্যাম্পুটেশন করা বা অপারেশন হচ্ছে রং সাইডে অপারেশন করা বা রং সাইডে ইনসিশন দেওয়া। ধরো আমি সাপোজ আমি আহ, একটা পেশেন্ট হচ্ছে যে রাইট রেনাল স্টোন, কি বললাম, রাইট রেনাল স্টোন। এখন হঠাৎ করে ধরো ওপেন নেফ্রোলিথেক্টমি হবে, মানে ওপেন ওপেন করে এই যে স্টোনটা বের করা হবে। তো এখন আসার পরে হচ্ছে লেফট সাইডে ইনসিশন দেওয়া হলো। ইনসিশন দেওয়ার পরে অনেকক্ষণ যাওয়ার পরে কিছু যখন যে লেফট সাইডে পাইলো না, তখন যে তারা আবার মনে হলো যে না, এটা তো রাইট সাইডে, মানে আসলে অরিজিনালি স্টোনটা ছিল রাইট সাইডে। তখন আবার রাইট সাইডে ইনসিশন দিয়ে রাইট সাইডে অপারেশন করলো। ওইগুলো হচ্ছে যে ক্রিমিনাল নেগলিজেন্সের ভিতরে পড়ে। আর না, এই সেম ধরো যে রাইট হ্যান্ডে বা রাইট হ্যান্ডের কোনো ফিঙ্গারে হচ্ছে যে প্রবলেম। এখন আমি হচ্ছে যে অ্যাম্পুটেশন করার কথা রাইট হ্যান্ডের কোনো ফিঙ্গার, বা রাইট হ্যান্ডের ধরো এই ফিঙ্গারে করার কথা আমি করে ফেললাম এটাতে বা এটাতে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে ওইগুলা ক্রিমিনাল নেগলিজেন্সের ভিতরে পড়বে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমার ইনফেমাস কন্ডাক্ট। কি বললাম? ইনফেমাস কন্ডাক্ট। ইনফেমাস কন্ডাক্টের ওরকম কিছু নয়, জাস্ট হচ্ছে যে এক্সাম্পল গুলো জানতে চাই। প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট অথবা প্রফেশনাল অথবা হচ্ছে মিসকন্ডাক্ট। ঠিক আছে। প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট বা মিসকন্ডাক্টের কিছু এক্সাম্পল বলো তো। অ্যাবর্শন, অ্যাডাল্টারি, এডিকশন, তারপর অ্যালকোহল দিয়ে আচ্ছা, একটু ক্লিয়ার করে বলো, শোনা যাচ্ছে না। অ্যাসোসিয়েশন। আচ্ছা, অ্যাসোসিয়েশন, তারপরে এডিকশন, অ্যালকোহল কনভিকশন, কভারিং, ডিকোটমি। এটা হচ্ছে জি যে স্যার। তোমার ওই যে আহ, বইও একটা সূত্র আছে যে 6 3C 3D। কি বললাম, মানে এ দিয়ে হচ্ছে যে 6টা, সি দিয়ে 3টা, ডি দিয়ে 3টা। সবগুলো কি বলতে হবে আগে? না, ইম্পর্টেন্ট যেগুলো ওইগুলো বলবো। যেমন এই যে অ্যাডাল্টারি অ্যাবর্শন, মানে অ্যাজ যেটা হচ্ছে যে সাধারণত ঘটে আর কি, ওইগুলা।
এখন বাকিগুলা তো ধরো হয় না, বা খুব কম। ওইগুলা না পড়লে হবে, বা আহ, পারলে তো ভালো। ঠিক আছে। Adultery, abortion, advertisement, association, addiction, alcohol, conviction, covering, dichotomy, এইগুলা মাস্ট বি বলতে হবে আরে। আচ্ছা, পরে আরেকটা কোশ্চেন হচ্ছে কনসেন্ট। কনসেন্টটা কনসেন্টটা পারা জরুরি, কারণ কিছুক্ষণ আগে কি বললাম যে আমি আহ, যদি কনসেন্ট না নেই কোনো একটা প্রসিডিউরের আগে, তাহলে ওটা কি ধরনের নেগলিজেন্স? কনসেন্ট যদি না নেই কি ধরনের নেগলিজেন্স, এটা একটু কেন বললাম। এটা নেগলিজেন্স বললাম না, এটা হচ্ছে সিভিল আর এটা হচ্ছে ক্রিমিনাল। এটা কি সিভিল হচ্ছে স্যার, সিভিল। সিভিল। আচ্ছা, তাহলে কনসেন্ট টাইপ কি, সরি, কনসেন্টের ডেফিনেশনটা কি? কনসেন্ট মানে হচ্ছে যে সম্মতি, নাকি? কনসেন্টের বাংলা কি? সম্মতি দেওয়া। ডেফিনেশনটা হচ্ছে ফ্রি এন্ড ভলান্টারি এগ্রিমেন্ট, অ্যাপ্রুভাল or permission for compliance of some act। তাহলে হচ্ছে কোনো কিছু করার জন্য হচ্ছে আহ, মানে ফ্রিলি অ্যাপ্রুভাল অথবা পারমিশন দেওয়া। মানে হচ্ছে যে আমি আপনার আইদার এটা হচ্ছে যে রিটেন হতে পারে অথবা ভার্বালও হতে পারে। ঠিক আছে, এখন রিটেন ভার্বাল এটা কি, ধরো আমি বললাম যে আমি আহ, মানে আপনাকে এখন এক্সামিনেশন করবো, সাপোজ ধরো জেনারেল এক্সামিনেশন। আর তোমরা কি বলো যে আমি এখন আপনার পরীক্ষা নিরীক্ষা করবো, আপনার সমস্যা হবে না, বা আপনার যে পরীক্ষা নিরীক্ষা আপনার যে সমস্যা, এই সমস্যার জন্য আমার একটু আপনাকে চেক আপ করে দেখতে হবে, শারীরিকভাবে পরীক্ষা করে দেখতে হবে। তখন তো পেশেন্ট বলবো আচ্ছা ঠিক আছে করেন। তো ওটা হচ্ছে যে ভার্বাল। এখন কোনো আমি একটা প্রসিডিউর করবো বা কোনো অপারেশন করবো, প্রাইভেট পার্ট এক্সামিনেশন করবো, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে যে আমার রিটেন কনসেন্ট লাগবে। কি লাগবে? রিটেন কনসেন্ট লাগবে। এবং হচ্ছে ধরো সাপোজ যে কোনো একটা অপারেশন করা হবে, তো অপারেশন সম্পর্কে হচ্ছে যে পেশেন্টকে আগে জানাতে হবে যে আপনার আহ, এই অপারেশন করা হবে। আপনার তো সমস্যা ডায়াগনোসিস, এটা আমরা বিভিন্ন পরীক্ষা ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারছি, বা এক্সামিনেশনের মাধ্যমে এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে আপনার হচ্ছে যে এই সমস্যা, এটার কারণে এখন আপনার অপারেশন করতে হবে। অপারেশনের প্রসিডিউরটা বলতে হবে যে আমরা এইভাবে আপনার অপারেশনটা করব। এবং অপারেশন করার পূর্বে আপনাকে হচ্ছে যে অজ্ঞান করা হবে। অজ্ঞান, এই প্রসিডিউরে হচ্ছে যে আমরা আপনাকে অজ্ঞান করব। অজ্ঞান করার পরে আপনি এতক্ষণ পর্যন্ত অজ্ঞান থাকবেন, এবং অপারেশনের যে পজিটিভ সাইড, মানে অপারেশন করার পরে উনি সুস্থ হয়ে যাবে, কত পার্সেন্ট সুস্থ হবে, এবং আর কোনো প্রবলেম অ্যারাইজ করবে কিনা, বা অপারেশনের পরে কোনো প্রবলেম অ্যারাইজ করবে কিনা, অপারেশনের থেকে কি কি সমস্যা হতে পারে, ইভেন হচ্ছে অ্যানেস্থেসিয়া যেটা দিবে, অজ্ঞান যেটা করবে, ওইটা থেকে কি কি সমস্যা হতে পারে, ওগুলা সবকিছু আগে ওনাকে জানাতে হবে। জানানোর পরে তারপর হচ্ছে যে আমরা যে হচ্ছে কনসেন্টটা নিব। ওই কনসেন্টটার নাম হচ্ছে যে ইনফর্ম রিটেন কনসেন্ট। কি নাম ওটা? ইনফর্ম রিটেন কনসেন্ট। শুনতেছে সবাই? জি স্যার। যে এটা বলছি যে আচ্ছা, তাহলে আমাদের কনসেন্টের টাইপ গুলো কি কি, যে ইমপ্লাইড কনসেন্ট এবং এক্সপ্রেস। এক্সপ্রেসের মধ্যে হচ্ছে যে আমি যেগুলো বললাম যে ভার্বাল আছে, রিটেন আছে। ভার্বাল আছে আর হচ্ছে রিটেন আছে। আর হচ্ছে পরে যেটা ধরবে এটা হচ্ছে যে ইনফর্ম রিটেন কনসেন্ট। ইনফর্ম রিটেন কনসেন্টে তো সবকিছু বলে দিলাম। যে ইনফর্ম রিটেন তোমার মানে পেশেন্টকে হচ্ছে যে তোমার সবকিছু জানাতে হবে, মানে তুমি কি করবা। আইদার এটা ওই যে র্যাপিড ফিমের ক্ষেত্রে একটা আমরা কথা বলি না যে ওটা ওর পক্ষে আসতে পারে, না আসতে পারে, আমি কি কি পরীক্ষা নিরীক্ষা করবো। আহ এই র্যাপিড টিমের ক্ষেত্রে এরকম আমার ওদের জানাতে হবে যে আমি কি কি পার্ট পরীক্ষা করবো, নেক্সটে কি করবো, এবং পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট গুলা ওর পক্ষে আসবে না বিপক্ষে আসবে, এটা যেমন জানাই, অন্য সবকিছুর ক্ষেত্রে হচ্ছে যে এরকম জানাতে হবে আমার।
ঠিক আছে? আচ্ছা, তোমাদের জি নেক্সট ক্লাসে এটা পড়া দিয়ে দিই, এটা আশা করি পড়ে আসবে। এটা হচ্ছে জেনারেল ডিক্লারেশনটা এখন থেকে পারবা না মনে হয়, পারবা নাকি? পারবা কেউ? বলো কেউ, কেউ পারবা নাকি? আচ্ছা, ওইটা নেক্সট ক্লাসে পড়া, ওটা নেক্সট ক্লাসে পড়ে আসবো, সবাই বলে দিবে আগে, মানে আগামীকালকে। ঠিক আছে?